হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে টক মিষ্টি আমের দারুণ একটা জুসের রেসিপি শেয়ার করব। আমগুলো সব পেকে যাওয়ার আগে চলুন তাহলে জুসটি তৈরি করে ফেলি। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 3টা আম খুব ভালো করে কেটে টুকরা করে নিয়েছি। আমি 2 গ্লাস জুস তৈরি করব, তাই এখানে 3টা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টা আম দিয়েও কিন্তু করতে পারেন। আর এই আমগুলা দেখলে মনে হচ্ছে খুবই মিষ্টি, তা কিন্তু না, এটা কিন্তু একটু টক মিষ্টি। আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি খুব ভালো করে ব্লেন্ড করে আমের পিউরিটা রেডি করে নিয়েছি। এবার আমি জুসটা তৈরি করব। এখানে 2টা সার্ভিং গ্লাস নিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ করে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এর মধ্যে আমি অল্প একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম বিট লবণ। আমি 2টাতেই বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে বিট লবণটাও একটু গলিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের পিউরিটা করেছিলাম, সেই আমের পিউরি থেকে আমি অর্ধেক অর্ধেক করে 2টা গ্লাসেই দিয়ে দিচ্ছি। আমের পিউরি দেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি সামান্য একটু করে পানি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। টেক্সচারটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু যথেষ্টই ঘন হয়েছে। 2টা স্ট্র দিয়ে দিচ্ছি। এবার শুধু চুমুক দিয়ে খেয়ে নেওয়ার পালা। দেখলেন তো কত সহজেই মজাদার এই টক মিষ্টি আমের জুসটি আমরা তৈরি করে ফেললাম। ছোট বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আপনি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কতটা মজার নিজেই বুঝতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।